এখানে আমি একটা জিনিস দেখাই, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ভালো লাগছে সব কিছু লাভ লস এগুলো হিসাব করে হয় না আসলে। মানে সব কিছুর মধ্যে আনন্দ থাকতে হয়, মানুষ সেই কাজটাই করে যেটাই সে আনন্দ পায়। এই যে দেখেন এতগুলো হাঁস একসাথে খাচ্ছে, এর মধ্যে আমি জানি না আপনাদের কেমন লাগছে, আমার বেশ আনন্দ লাগছে। আরেকটা জিনিস দেখাই, এটা হলো আমার হাঁস মুরগির আর একটা রুম বলতে পারেন, এখানে ওদের অনেক খাবার রাখা আছে। এই যে দেখেন একটা মুরগি আমি বাতে বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু একটা মুরগি না, এখানে আমার আরও একটা মুরগি আছে। এই যে এই মুরগিটাকে আমি হাঁসের ডিম দিয়ে বাতে বসিয়ে দিয়েছি। এই যে এখানে দেখেন আর একটা মুরগি বসে, তো এখানে ও ডিম পাড়ে, ডিম দেয়। তো এই যে আমি প্রতিদিন একটা করে ডিম নেই আর একটা করে রেখে দেই। শুধু এখানেই না, আর একটু দেখাই আপনাদের, যদি একটু নোংরা পরিবেশ, তারপরে এখানে অনেক কিছু দেখার মতো আছে। দেখেন, লক্ষ্য করেন, মাটির মধ্যে আমার হাঁস এখানে ডিম দেয়। প্রতিদিন এখান থেকে আমি 2টা করে ডিম সংগ্রহ করি, আর একটা ডিম এখানে রেখে দিই, কারণ হাঁস এসে প্রতিদিন এখানে ডিম দেয়। যদিও মাটির মধ্যে ডিম দেওয়া শুরু করছিল, কিন্তু আমি মাটির মধ্যেই রাখি নাই। আমি একটা ছালা বিছিয়ে দিয়েছি, পাটে ছালা। তো আমি আমার হাঁস মুরগি কী কী খাওয়াই সেটাও একটু আপনাদের দেখাই। এই যে দেখেন বড় ফিট এগুলো খাওয়াই, তারপরে চাল খাওয়াই। হ্যাঁ, চাল আমার খামারের একটা খাবার। এছাড়া এখানে গম আছে, গুঁড়া ফিট আছে। গুঁড়া ফিট কাদের খাওয়াই, এই যে সব মুরগি যখন বাচ্চা ওঠে এদের লাগে খুদ লাগে, বস্তা ভর্তি চাউলের কুড়া আছে, এছাড়াও ভুসি থাকে। তো এই যে দেখেন, এখানে সফলতার গল্প না, এখানে গল্পটা হলো ভালো লাগার। এই যে শহরে থেকে এসে একসাথে অনেকগুলো হাঁস মুরগি করে ফেলেছি। অনেকেই অনেক কথা বলে, যেখানে এগুলো করে কী লাভ, কয় টাকা লাভ হয় বা কয় টাকা কী হয়, এটা সেটা অনেক কথাই আমাকে শুনতে হয়। আমি 2 টাকাও লাভ করতে চাই না, এখানে আমার ভালো লাগা কাজ করে। এখানে আমার আরেকটা হাঁসের ডিম দেয়, এখানে একটা না 2-3টা হাঁসের ডিম দেয়। তো সকালবেলা ওই ডিমগুলো আমি সংগ্রহ করি। এই যে দেখেন আমার খামারে কিন্তু 2টা কবুতর আর একটা চিনা মুরগিও আছে। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদের, আমি বললাম না খুদ আর গুঁড়া ফিট কাদের খাওয়াই। এই যে দেখেন খামারে মুরগির বাচ্চাও আছে ছোট ছোট। তো এখানে 9টা বাচ্চা আছে। বাচ্চাগুলোর বয়স হয়েছে আজকে, ওরা 3-4 তারিখে উঠেছে বাচ্চাগুলো, তো আজকে হলো মেবি 21 তারিখ। তো 20 দিন বা 22-23 দিন হয়েছে বয়স। মাশাআল্লাহ যথেষ্ট গ্রোথ ওদের। আর নিচেও কিছু মুরগি আছে, এখানে আমি শুধু এদেরই রাখি আর এখানে এদেরই রাখি। আর এখানে আমার বড় হাঁসগুলো থাকে, আর সাথে দেশি মুরগি মোরগ এগুলোও থাকে। আর এই পাশে থাকে ছোট হাঁসের বাচ্চা এবং মুরগির বাচ্চা। এখানে আমার আরও 2টা মুরগির বাচ্চা আছে, যেটা আমার মামাতো ভাই আমাকে গিফট করেছে, একটা পাহাড়ি মুরগি আর একটা হলো সোনালী মুরগি। আর পাশেই আমার জায়েরও কিছু মুরগি আছে, এগুলোকেও আমার যা যদি বাড়িতে না থাকে আমি দেখাশোনা করি। তো এই যে হাঁস মুরগি যা কিছু বলেন না কেন, এখানে আমি লাভ লসের হিসাব করে কখনোই করি না, এগুলো করি আমার ভালো লাগা থেকে। একটা সুন্দর সময় কাটে। এই যে হাঁসগুলো মুরগিগুলো যখন আমার উঠানে দৌড়াদৌড়ি করে একসাথে খায়, উঠান থেকে আমি যখন খামার থেকে এরকম ডিমগুলো সংগ্রহ করি, আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের সাথে আরেকটু জিনিস শেয়ার করি, এখানে আমি একটা জিনিস দেখাই, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন ভালো যে লাগে। আর এখানে লাভ লসের ব্যাপার না, কিন্তু ভালো লাগারও অনেক কারণ থাকে। এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণই আমার খামারের হাঁস মুরগির ডিম। এখানে 2টা মুরগির ডিম আর 6টা হাঁসের ডিম আছে। ওয়েট আমি আরেকটু দেখাচ্ছি, এখানে সীমাবদ্ধ নয়, আরও আছে। এখানে কিন্তু আমার খামারের মাত্র 2 দিনের ডিম। আসলে আমার ক্যামেরাটা কেন জানি ঘোলা আসছে, আমি পরিষ্কার করে নিই না, এটাই আমার বড় ভুল। আর এখানে মাত্র 2 দিনের ডিম, আমার 2 দিনের ডিম জমা হয়েছে 8 পিস। আর মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। আমি এখন আপনাদের দেখাচ্ছি যে আমার কতগুলো ডিম জমা করেছি ফ্রিজে, যদিও 2টা মুরগি আমি বাতে বসিয়ে দিয়েছি। আর এখন আমি ডিমগুলো নিয়ে যাচ্ছি। কি করব জানেন, এই ডিমগুলোকে আমি কি করি এগুলোই আপনাদের এখন দেখাবো। দেখেন এখানে কিন্তু আমার 2 দিনের ডিম আছে। তো এই 2 দিনের ডিম, আর এরপরে আমি দেখাচ্ছি আপনাদের একটা সারপ্রাইজ। যদিও আমি এখান থেকে ডিম আমার বাচ্চাদের খাওয়াই, তারপরে আমার খামারের মুরগিগুলোকে বাতে বসিয়ে দেই। এই যে দেখেন এখানে কতগুলো ডিম আছে, ভাবা যায় এগুলো আমার অনেক বড় পাওয়া, বিশ্বাস করেন। এখানে 14টা হাঁসের ডিম আছে, আর 1, 2, 3, 4, 8টা মুরগির ডিম আছে। আমি এই যে আরও 2টা মুরগির ডিম অ্যাড করলাম। আর এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 14টা হাঁসের ডিম আছে। আমি এখানে আরও এই 8, 9, 10 মানে 20টা হাঁসের ডিম হলো, আর আমার 10টা মুরগির ডিম হলো, মানে 30টা ডিম।
1 কেজি ডিমই ধরতে পারেন। এই যে এই ডিমগুলো আমি সংগ্রহ করেছি, এর মধ্যে কতটা যে ভালো লাগা কাজ করেছে, এগুলো আমি বলে বোঝাতে পারবো না। আমার খামারের নিজের পালা চীন হাঁসের ডিম এগুলো। আর এগুলো হলো দেশি মুরগির ডিম। আমি শহরে থাকতে বিশ্বাস করেন দেশি মুরগির ডিম বলে যে ডিমগুলো খাইছি সেগুলো ভেজাল মনে হয়েছে। আর হাঁসের ডিমের মধ্যেও ফ্রামের গন্ধ বলছে। তবে আমি চীন হাঁসের ডিমগুলো খাই না, এগুলোর দাম অনেক বেশি। আর আমার অনেক শখের এগুলো। আমার দরকার হলে আমি পাতি হাঁসের ডিম বা দেশি হাঁসের ডিম কিনে এনে খাই। আর এই হাঁসের ডিমগুলো আমি সংরক্ষণ করছি বাচ্চা ফোটানোর জন্য। একটা মুরগি অলরেডি বসিয়ে দিয়েছি 15টা ডিম দিয়ে। আর এখানে আমার আরও 20টা ডিম রেডি হয়ে আছে। আর সাথে আছে এই যে 10টা মুরগির ডিম। তো আমি মুরগির ডিমগুলোও বসিয়ে দেবো এবং এবার চেষ্টা করব হাঁসের ডিমগুলো আমি হাঁস দিয়েই বসিয়ে দেওয়ার। এই যে অনেকে বলে না যে কেন আমি এগুলো করি, কিসের জন্য করতেছি, কী লাভ, ভাই রে ভাই, এইটাই আমার সবচাইতে বড় পাওয়া। এই যে এতগুলো ডিম আমি আমার খামার থেকে সংগ্রহ করেছি, প্রতিদিন 3টা করে হাঁসের ডিম, 1টা করে মুরগির ডিম বা 2টা করে মুরগির ডিম। আমার কাছে এটা অনেক বড় পাওয়া। আমি জানি না এটা আপনাদের কাছে খুবই তুচ্ছ হতে পারে, কিন্তু ওদের ভালোবেসে আমি লালন পালন করি। ওরা যখন আমার উঠানে দৌড়াদৌড়ি করে, যখন খাবার খায়, এগুলো আমার যেমন ভালো লাগে ঠিক তেমনই ভালো লাগে